নমস্কার বন্ধুগণ, আজকে আমার এই ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসো তাদের জন্য সুখবর আছে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানির দোকানে। কলকাতার দাদা বৌদি বিরিয়ানি বিখ্যাত, তো অনেকেই এই দাদা বৌদি বিরিয়ানির নাম শুনেছো, অনেকে হয়তো বিরিয়ানি খেয়েওছো, হয়তো এখানে এসে বসে খাওয়ার সৌভাগ্য হয়নি। আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব দাদা বৌদি বিরিয়ানির দোকানটা কোথায় অবস্থিত, বিরিয়ানি কোথায় তৈরি হয়, বিরিয়ানিটা খেতে কেমন, বিরিয়ানির ভেতরে কতটা আলু থাকে আর কত বড় মাটন থাকে, এই দাদা বৌদির বিরিয়ানিটা কতটা স্পাইসি সেটাও তোমাদের সামনে আলোচনা করব। দাদা বৌদির বিরিয়ানি খেতে গেলে প্রথমেই গিয়েই যে আমি সিট পেয়ে যাব তা কিন্তু নয়, বিশাল একটা লাইন থাকে, সেই লাইন ঠেলে তারপরে ঢোকা যায় দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টে। তবে সেইভাবে কি করে প্রসেস করে যেতে হয় সমস্ত কিছু আজকে তোমাদের সামনে আলোচনা করব। সব প্রথমে জানাই এই দাদা বৌদির এটা হচ্ছে মেন ব্রাঞ্চ, এটা অবস্থিত ব্যারাকপুরে। ব্যারাকপুরের স্টেশন থেকে খুবই কাছে এই রেস্টুরেন্টটা। তো এটা হচ্ছে সব থেকে বড় রেস্টুরেন্ট। এখানে দেখো রাস্তায় অনেকে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়ার লাইন, মানে রেস্টুরেন্টে ঢুকবে বলে। তো এতটাই লাইন পড়ে, একদম রাস্তার অনেকটা দূর থেকে এই লাইনটা ছিল। তো এইভাবে লাইন দিয়ে এই রেস্টুরেন্টে ঢুকতে হয়। দেখে মনে হচ্ছে পুজোর সময় হয়তো বা আমরা খেতে এসেছি, মোটেও তা নয়। এখন অফ সিজনেও এত লাইন। আর তাহলে পুজোর সময় কীরকম ভিড় হয় বুঝতেই পারছো। এবার দেখো বিরিয়ানিগুলো কি করে নিয়ে আসা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। দুটো বাঁশে করে ধরে হাঁড়িগুলোকে দুজন মিলে দুই দিকে ধরে নিয়ে আসছে। এই দেখো লরিতে করে এসেছে, বিরিয়ানির হাঁড়ি নামছে। এই বিরিয়ানিগুলো তৈরি হয়, এদের আলাদা একটা জায়গায় কারখানা আছে, সেই জায়গাটাতে শুধু বিরিয়ানিটা রান্না করা হয়। এবারে নিয়ে আসা হয় লরি করে নিয়ে এসে এরকমভাবে এটার উপরে রাখা হলো। এবারে দেখো ময়দা দিয়ে মুখটা আটা আছে সেটাকে খুলে দেওয়া হলো। এবারে গরম গরম বিরিয়ানি এভাবে দেখা যাচ্ছে, এখান থেকেই পরিবেশন করা হয়। তো এবারে এখানে দেখতে পাচ্ছ হাঁড়িগুলোকে দু একটা নামিয়েও দিয়েছে, এক লরি মানে বিরিয়ানি এসে গেছে। তো এখানে প্রচুর হাঁড়ি নামিয়েও দিয়েছে। এবার দেখো কতটা কোয়ান্টিটি দিচ্ছে, মাটন চিকেন যাই বলো সব কিছুই। পিসগুলো কিন্তু ভীষণ বড় বড়, আলুর পিসগুলো বড় বড়। এখানে যে কন্টেনারটা আছে সেটাও কিন্তু বেশ বড়, সেই কন্টেনারে ভরে ভরে বিরিয়ানি দেওয়া হচ্ছে। সেই কোয়ান্টিটিটা তোমাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম। এবারে দেখো এই হাঁড়িটা মানে নিমেষের মধ্যে কিন্তু এক একটা হাঁড়ি বেশ ফাঁকা হয়ে যাচ্ছে। মানে এতটাই মানে মানুষ ভালোবাসে বিরিয়ানি খেতে, আর প্রচুর অর্ডার আছে। তো একে একে এরা তুলতেই থাকছে, একটা করে কন্টেনার ভরে দিচ্ছে আর একটা করে চলে যাচ্ছে যাদের দরকার তাদের হাতে। এবার এগুলোতে রয়েছে প্রচুর বিরিয়ানি। এবার দেখো কত তাড়াতাড়ি বিরিয়ানিগুলো একদম শেষ হয়ে যাচ্ছে। এই হাঁড়িটা প্রায় শেষের দিকে। এই দেখো ভেতরে রয়েছে ছোট ছোট টুকরোগুলো, এটা কভার করে দিল। এবার আমি ওপরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরেতে। এবার ভেতরটা কেমন আছে দেখে নাও দাদা বৌদির। খুব সুন্দর করে সাজানো, ওপরে সিলিংয়ে রয়েছে এই সমস্ত কাজ, তার ভেতর দিয়ে রয়েছে লাইটের আলোটাও বেশ সুন্দর। এখানে রয়েছে একটা কাঠের এরকম থাম রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা, তার চারিদিকেও রয়েছে লাইট। এইভাবে সুসজ্জিত করা হয়েছে এই রেস্টুরেন্টটাকে। ভেতর দিকে এইদিকে রয়েছে ওয়াশরুম, বেসিন সমস্ত কিছু রয়েছে, আর সাইডে খাওয়ার ব্যবস্থা। সবাই চারিদিকে বসে বসে খাচ্ছে, আর ওপরে এরকম লাইট সুসজ্জিত করা আছে। তো এখানে এই যে ফ্লোরটাতে, এই ফ্লোরেতেও কিন্তু অনেকজন বসে একসাথে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এইভাবে ডেকোরেশন করা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে দেখো বার্থডে পার্টি চলছে, তার জন্য এই ডেকোরেশনটা কিন্তু রেস্টুরেন্ট থেকেই করে দিয়েছে। এইভাবে ফুল দিয়ে সাজিয়ে যার যা পার্টি, অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেস্টুরেন্ট থেকে দেওয়া হয়। তো এবার দেখো এইদিকে রয়েছে খুব সুন্দর করে সাজানো এইভাবে ভেতর দিকে, এটা মানে ফার্স্ট ফ্লোরের ভেতরে এরকমভাবে লেখা রয়েছে দাদা বৌদি বিরিয়ানি। তো সেই লাইটিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এদের সিম্বল। এখানে বার্থডে পার্টির দেখো এরকম ফুল দিয়ে সাজানো এরকম একটা কেক রয়েছে। কেকটা পার্সোনালি আনতে হয়, ওদের ওখান থেকে বললে পরে তখন হয়তো ওদের থাকে, তবে এই কেকটা পার্সোনালি আনা হয়েছিল। আর এখানে কি কি খাবার অ্যারেঞ্জ করা হয়েছে, মাস্ট হচ্ছে বিরিয়ানি, সেটা তো দেখাচ্ছি। তো দেখতে থাকো বিরিয়ানিগুলো কীরকম হয়েছে, সব খাবারই আমি তোমাদের সামনে শেয়ার করছি, আর সব কিছু কেমন খেতে হয়েছে সেটাও বলবো। দেখো এখানে পাতে রয়েছে বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা দেখো আলুটা কতটা বড়, সাইজটা কিন্তু অনেকটাই বড়, যেটাকে ধামসা আলু বলা হয় সেই আলু বলতে পারো। বিশাল বড় বড় আলুটা কিন্তু একদম সফটি সেদ্ধ হয়েছে, খুব সুন্দর টেস্ট কিন্তু, মানে ভেতর পর্যন্ত টেস্টি আলুটা। তো খেতে কিন্তু ভীষণ ভালো। আর এবার দেখো মাটন বিরিয়ানি নেওয়া হয়েছে এখানে। মাটন বিরিয়ানির মাটনের কোয়ান্টিটিটা দেখো কতটা বড়, মানে বিশাল বড় একটা মাটন। দেখো দেখো আমি তো উল্টোতেই পারছি না, তো ব্যাস আবার গেল উল্টে, কি আর করা যাবে। এবার আচ্ছা করে ধরে আমি উল্টে দিলাম।
এবারে স্পুন দিয়ে এটাকে কেটে নেব। দেখতে পাচ্ছ কতটা নরম আর সফটি। তোমরা দেখে কিন্তু আশা করছি বুঝতেই পেরেছো। দেখো এইভাবে কেটে গেল চামচ দিয়ে। এবারে আমি এটাকে কেটে কেটে খেয়ে নেবো। দেখো এক একটা কোয়ান্টিটির এখানে বেড়ে দেওয়া হয়েছে। ওরা একটা প্লেটের ওপরে কলা পাতা দিয়ে তার উপরে বিরিয়ানিটাকে পরিবেশন করেছে, সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। এবার ধরো যে কোয়ান্টিটির এই প্লেটে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাফ প্লেট বিরিয়ানি। এরকম দুটো প্লেট হলে তবে একটা টোটাল বিরিয়ানি কমপ্লিট হবে। এগুলো হাফ প্লেট করে এখানে বেড়ে দেওয়া হয়েছে, তাতে কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই রয়েছে। একজনের হাফ প্লেট বিরিয়ানি কিন্তু সাফিসিয়েন্ট। আমি এই হাফ প্লেট বিরিয়ানি খেয়েছি, তাতেই আমার একদম পেট ভরে গেছে। বিরিয়ানিটা খেতে একদম ফাটাফাটি ছিল, কোনো রকম স্পাইসি ছিল না, একদম হালকা ছিল। আর খেতে কিন্তু সফটি টেস্টি। আর মাটনগুলো বলে চিকেন নাও আর মাটনে নাও সব কিন্তু খুব নরম আর খেতেও কিন্তু সুস্বাদু। বিরিয়ানির সাথে আমরা নিয়েছিলাম চিকেন চাপ, সেটা না হলে তো মজাই আসে না। চিকেন চাপটাও খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ চিকেন মালাই টিক্কা, এটা কিন্তু ফাটাফাটি খেতে হয়েছিল। স্টার্টারে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, এটাও কিন্তু অসাধারণ ছিল। ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইও, তার সাথে স্যালাড সস সব কিছু মিলিয়ে মিশিয়ে অসাধারণ ছিল। ফিশ ফ্রাইয়ের ভেতরে ফিশটাও বেশ ভালো কোয়ান্টিটির ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। ওপরটা ক্রিস্পি, ভেতরটা সফটি টেস্টি। তো এই ছিল আজকের আমাদের রেস্টুরেন্টের খাবার। সবাই কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ মনোযোগ সহকারে খাচ্ছে, খেয়ে কিন্তু ভীষণ নাম করেছে। তো এই দাদা বৌদি বিরিয়ানিতে প্রত্যেকটা খাবারই ছিল দুর্দান্ত। তো বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত খাবারই কিন্তু ফাটাফাটি ছিল। তো তোমরাও এসে খাবে এখানে, খেয়ে তবেই বুঝতে পারবে যে কীরকম ছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।